আসসালামু আলাইকুম। জানেন বাংলাদেশ অস্ট্রেলিয়াতে টেস্ট খেলবে। বাংলাদেশ এই সাইকেলে 2025 থেকে 2027 এই সাইকেলে অস্ট্রেলিয়াতে অ্যাওয়ে টেস্ট খেলবে 2 ম্যাচের। এটা দেখলাম। এখন কবে খেলা হবে, কোন কোন মাঠে খেলা হবে, পার্থে খেলা হবে নাকি এমসিজিতে নাকি অ্যাডিলেডে নাকি এসসিজিতে, এটা জানি না। গুড নিউজ। তো যাই হোক, বাংলাদেশ প্লেড রিয়েলি ওয়েল টুডে। 484 রান, 9 উইকেট বাংলাদেশের। 151 ওভার ফেস করে বাংলাদেশ রান করেছে 484, 9 উইকেট হারিয়ে। প্রবলেম হচ্ছে শ্রীলঙ্কাকে এখনও ব্যাটিংয়ে আনা পসিবল হয় নাই। তো 2 দিন শেষে এখনও শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আনা পসিবল হয় নাই। আজকে বৃষ্টির কারণে কিছু সময় লস হয়ে গেছে। তো এই ম্যাচটা ড্রয়ের দিকে যাচ্ছে পসিবলি। আবার বাংলাদেশ হেরে যায় কিনা এটাও বলা মুশকিল। আবার বাংলাদেশ রিমার্কেবল বোলিং করে জিতে যায় কিনা এটাও বলা মুশকিল। তো প্রেডিক্ট করা আসলে খুব ডিফিকাল্ট, বাট বাংলাদেশ প্লেড রিয়েলি ওয়েল। ক্যাপ্টেন 148, লিটল মাস্টার দি লেজেন্ড 163। লিটন দাস কিন্তু টেস্টে কনসিস্টেন্ট, রিয়েলি। লিটন দাস টেস্টে খুবই কনসিস্টেন্ট এবং সে ভালো রান করে। মিডল অর্ডারে 5 নাম্বার বা 6 নাম্বারে খুব সুন্দর ব্যাটিং করে লিটন দাস। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশের যে ব্যাটসম্যানরা তারা 148, 163 রান করছে। এখন অস্ট্রেলিয়াতে মিচেল স্টার্কের বলে কিভাবে ব্যাটিং করে এটা আমরা দেখব। অস্ট্রেলিয়াতে অ্যাওয়ে টেস্ট খেলতে যাবে। আমি তো দোয়া করতেছি পার্থে খেলা হোক, পার্থে একটা টেস্ট হোক আর এমসিজিতে একটা হোক। তাহলে মিচেল স্টার্ক আর প্যাট কামিন্সের বলে শান্ত একটু শিখতে পারবে ব্যাটিং কীভাবে করা লাগে আর কি। এখন ছাত্র পরীক্ষা দিয়ে তো শিখবে, মডেল টেস্ট দিতে হবে না। এখন মডেল টেস্ট দিতে পারে না তো বাংলাদেশ পরীক্ষা দেয় হচ্ছে জিম্বাবুয়ের হারারেতে, মিরপুরে আর গলে, শ্রীলঙ্কার গলে। এখন এজবাস্টন বার্মিংহামে যায় না, লর্ডসে যায় না, ওভালে যায় না, হেডিংলিতে যায় না, পার্থ, এমসিজি, এসসিজি, অ্যাডিলেড, সেঞ্চুরিয়ন, কেপটাউন কোথাও যাচ্ছে না। তাহলে বাংলাদেশ কেমনে টেস্ট খেলা শিখবে? বাংলাদেশ কিভাবে ব্যাটিং করা শিখবে? রাবাদার বল যদি এই লর্ডসে ফেস করতো, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ঝিমঝিম খেয়েছে, তাহলে না শান্ত এবং মুশফিকুর রহিম বুঝতে পারতো ব্যাটিং করাটা কত কঠিন। তো এই ধরনের হাই স্কোরিং গেম 500, 600, 700 রান এটা শুধুমাত্র শ্রীলঙ্কার গলেই হয়, শ্রীলঙ্কাতে হয়। কিছুদিন আগে পাকিস্তানে লাহোরে এবং রাওয়ালপিন্ডিতে হতো, সেটাও এখন পাকিস্তান বন্ধ করে দিয়েছে। পাকিস্তান এখন লো স্কোরিং টেস্ট দেওয়া শুরু করছে রিসেন্টলি। স্পিন ট্র্যাক বানায় তারা লো স্কোরিং গেম দিচ্ছে, কারণ ম্যাচে রেজাল্ট নিয়ে আসতে হবে। ড্র ইট ইজ নট ক্রিকেট। মডার্ন ক্রিকেটে ড্র বলে কিছু নাই, টেস্টে আমাদের রেজাল্ট লাগবে। এটার জন্য সব জায়গায় লো স্কোরিং গেম 200, 300 আগে হতো। কুমার সাঙ্গাকারা, ম্যাথু হেইডেন, ব্রায়ান লারা 400 করছে, ইউনুস খান, কুমার সাঙ্গাকারা, ম্যাথু হেইডেন, ইভেন ক্রিস গেইল, তারা কিন্তু 300 করছে সবাই। তো সেই যুগ আর নাই। এখন টেস্ট ক্রিকেট হয় লো স্কোরিং, এখানে 100 করে অনেক টাফ। তো এই ধরনের বোরিং টেস্ট ক্রিকেট 500 রান, 600 রান এগুলো আসলে হয় না। এখন বাংলাদেশের ব্যাটসম্যানরা রান করতেছে, এই জন্য আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি, বাট ইট ডাজন্ট মিন যে তারা ভালো খেলতেছে। কারণ টাফ কন্ডিশনে ব্যাটিং করলেই দেখা যাবে যে 1 রানে আউট, 2 রানে আউট, এবং এদের ব্যাটিং যাচ্ছে তাই ব্যাটিং। তো যাই হোক, শেখার জন্য আসলে ওই কন্ডিশনগুলোতে যাওয়া প্রয়োজন। বাংলাদেশে আসলে ওয়ে নাই যে অস্ট্রেলিয়া তাদেরকে ডাকে না। এই ফার্স্ট টাইম দেখলাম যে একটা অ্যাওয়ে টেস্ট সিরিজ দিয়েছে অস্ট্রেলিয়ার সাথে। তো আমি ওয়েট করতেছি যে বাংলাদেশ কবে অ্যাওয়ে টেস্ট খেলতে চায় অস্ট্রেলিয়াতে। 2026 কি 27 খেলাটা হবে অস্ট্রেলিয়াতে। তখন আমরা দেখব মিচেল স্টার্কের বোলিং দেখবো এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখবো যে কীভাবে তারা ফেস করে। হাউ টু ফেস মিচেল স্টার্ক এট এমসিজি। থ্যাংক ইউ ভেরি মাচ।